আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকে। অনাদিকাল পর আমরা মানব জন্ম পেয়েছি। যে নবীর নবুয়তের ভিতরে আমরা এই জন্মটি পেয়েছি তিনি হলেন সকলের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তেনার শানে একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতে ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। আজ সেই পূর্বে যিনি প্রথম মানুষটি হয়ে পৃথিবীতে অবতরণ হয়েছে তিনি হলেন হযরত আদম শফিউল্লাহ। তিনি সর্বপ্রথম এই কলেমাটি তেনার উর্বশীগত সন্তানদের শুনিয়েছেন যে আদম আলাইহিস সালামের এই কলেমা হযরত আদম শফিউল্লাহ। তেনার থেকে যদি এখন আমরা দেখি তাহলে সেটা দেখতে পাবো যে 6টি কলেমার আবির্ভাব পৃথিবীতে আমরা শুনতে পাই। যেমন প্রথম কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। তারপরে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তারপরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তারপরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। তারপরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সর্বশেষ যে কলেমাটি সেটি আমাদের বিশ্বনবীর উপরে নাজিল করেছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে কলেমাগুলি সর্বশেষে একটি করে নাম রয়ে গেছে। আমাদের যিনি আদি পিতা তিনার নামের সাথে রয়ে গেছে শফিউল্লাহ। তিনি হলো এই মানব জাতিকে সাফায়াতকারী। এখন কিভাবে তিনি এই মানব জাতিকে সাফায়াত করলেন সেটা জানার বিষয়, বোঝার বিষয়, দেখার বিষয়। এদিকে কোরআনে কারিমের মধ্যে যেটি এসেছে সেটি হলো আমি তোমাদিগকে পচা আবর্জনা থেকে সৃষ্টি করিয়াছি। এখন সাফায়াত করল হযরত আদম শফিউল্লাহ তেনার সুরাত দিয়ে এই সুন্দর সৃষ্টি মানবকে গরম করলেন সমস্ত সৃষ্টির খাদ্য রসদ থেকে। এই এত সুন্দর সুরাত কি করে আসে? তো সেদিকে যদি বলতে যাওয়া যায় তাহলে অনেক নিঘুরে চলে যেতে হবে। হয়তো কোনো মানুষের বা কাহারও সৃষ্টি মানুষের হয়তো আলেমুলরা আছে, অনেকেই অনেক কথা মারফাস রাখতে পারেন বা বিতর্কিত হতে পারে। যার ফলে এখানে আমি একটি কথা বলব, সেটি হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি আমার লব্ধ জ্ঞানকে ছিপিয়ে চলি। ঠিক অনুরূপ আমাদের মুর্শিদ যিনি ছিলেন তিনিও এই লব্ধ জ্ঞানের অনেকটাই ছিপিয়ে চলেছে। কারণ যে জ্ঞানগুলি তিনি পৃথিবীতে রচনা করেছেন, মানব জাতির উদ্দেশ্যে প্রচারণা করেছেন, সে জ্ঞানের মধ্যেই আমাদের অনেক লোকজন হয়তো বিশ্ব মানব জাতির মধ্যেও বলা কোয়া চলে। যেহেতু আমরা জেনে বুঝে এই সত্যটিকে গ্রহণ করেছি। এই যে এত বলা কোয়া গোত্রে গোত্রে বিভক্ত অবশ্যই থাকবে। তার কারণ পৃথিবীতে নবুয়তও অনেক, দেবোত্তরও অনেক। কেহ কেহ সেই তার পূর্ব যিনি ধর্মদাতা ছিলেন, ধর্মযাজক ছিলেন, তেনার সুরত আকৃতি করে ধর্ম পালনে আছে। কিন্তু আমরা যারা বিশ্ব নবীর দেওয়া ইসলাম ধর্ম আমরা যেটা পালন করি সেটা আকারবিহীন। আল্লাহর কোনো আকার নাই, তিনি হলেন নিরাকার। তাই আমরাও সেই ভজনায় রত আছি যে আল্লাহর কোনো আকার নাই, তিনি নিরাকার, তেনার কোনো শরীক নাই, তেনার কোনো কিছু নেই। যার ফলে তেনার সাথে শরীক করতে গেলেই শিরিক হবে, যা মানবের কাছে সেটা গ্রহণযোগ্য নয় বা মাফ হওয়ার নয়। আমরা যাতে সেই শিরিক কাজে লিপ্ত না হই।
এই যে নবীরা এত ধর্ম রেখেছে, আজও অবধি সেই ধর্মের মানুষগুলো পৃথিবীতে কিন্তু রয়ে গেছে, যার ফলে কোরআনে কারিমে বলা হয়েছে তোমরা গোত্রে গোত্রে বিভক্ত করিও না, কারণ গোত্রে গোত্রে বিভক্ত করলে কেহই সেই আখেরের জগতে মানব হয়ে ফিরে যেতে পারবে না। তোমাদের কাছে যখন যে মানুষটি মহান আল্লাহ পাকের কথা নিয়ে আসছে বা তার দিকে ধাবমান করেছে, তার সঙ্গে সামিল করেছে, তোমরা তাকে মেনে চলো। এই যে মধ্যস্থলে যে কথাগুলো চলে আসছে, যিনারা ধর্ম দিছে, সর্বপ্রথম যিনি ধর্ম বা কথা দিয়েছেন, কলেমা দিয়েছেন, তিনি হলেন আদি পিতা হযরত আদম ও শফিউল্লাহ। দ্বিতীয়ত এসে যিনি এই কথাটি বললেন, তিনি যে দাবিটি করেছেন, তিনি বলেছেন যে আমি আদম নুরি হযরত মুহাম্মদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতি। এই যে আত্মসত্তায় বেলায়েতি, এর বক্তব্য হয়তো একটু আগে এমন কিছু রেখেছে। তিনি আরো একটি কথা বলেছেন যে আমি আত্মকামেল। এই যে কামেল শব্দের অর্থ হলো পূর্ণতা। তাহলে মানব জাতি যে আত্মার কথা বলে সেটি তাহলে পূর্ণতা নয়? কেন তিনি এই কথাটা বললেন যে আমি আত্মকামেল? তাহলে আত্মার কথা আমরা বলে আসি, তিনি বললেন আত্মকামেল আমি, তাহলে আত্মার উপরে তিনি পূর্ণতা হাসিল করেছেন। যেমন পৃথিবীতে কামেল পাশ করলে সে কামালিয়াত হয় না, সেই শিক্ষিত হয় না, কামালিয়াত তাকে অর্জন করতে হবে। এর বিষয়টি হলো যে শরীয়ত প্রকার, কিন্তু শরীয়তের আর একটা গোপন কিছু আছে, সেটাকে বলা হয় এলমে তাসাওয়া। এটাও হলো শরীয়ত, শরার গোপনীয়তা। তাহলে আমি আপনি বিশ্ব মানব জাতি সব কিছু যদি শরায় প্রকাশ থাকে, তাহলে শরার যে একটি গোপনীয়তা আছে, সে সম্পর্কের উপরে প্রতিষ্ঠিত পূর্ণ হাসিল না করলে সে কখনোই পূর্ণ মানবে আসতে পারবে না। অবশ্যই তাকে সেই শরার গোপনীয়তা পূর্ণ করে পূর্ণ মানবে আসতে হবে। এখন এই যে পূর্ণ মানবে আসবো, এখন এই পূর্ণ মানবের মহাগুরু, মহাপণ্ডিত, মহাশিক্ষক তিনি সেই মানব আত্মায় পূর্ণতা হাসিল করে যে নাম দিয়েছেন, তাহা তিনি অবশ্যই মানব জাতিকে প্রকাশ করে জানিয়ে দিয়েছেন। আমরা তাহার ওই শিক্ষায় শিক্ষিত, যাতে আমরা সেই পূর্ণ নিজের অক্ষুণ্ণ ছুরাত ধরে রাখতে পারি, এজন্যই তিনি ধর্ম আমাদের উপরে অর্পণ করেছেন। তিনি যে ধর্মের যখন আমাদের উপরে অর্পণ করেছেন, তখন যে সময়টি আমি তার কাছে তওবা নিয়েছি, তখন তিনি বলেছেন যে এটি তোমার সেই শবে বরাত। এই শবে বরাত শব্দের অর্থ যে এই মুহূর্তে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করলাম, আমি আমার মনকে পরিবর্তন করলাম, আমি অঙ্গীকার দিলাম এই মহামানবের কাছে, আল্লাহর সেই মহামানবের কাছে আমি অঙ্গীকার করলাম যে আমি আমার এই পরবর্তী জন্মে আর যাব না, এটাই আমার পরিবর্তন। এই স্বীকৃতি যখন তার কাছে দেওয়া হয়েছে, তখন হয়তো সে মানুষটিকে তার ধর্মের থেকে তিনি তওবা তার উপরে অর্পণ করেছে। সেই তওবায় শুদ্ধিত করে সাদা করে তারপরে তেনার সেই ধর্ম তাহার উপরে নাজিল করেছেন যে তুমি এখন এই সাদার উপরে কোনো রকমই কালি মাখাতে যাবে না। তোমাকে যে সাদা করা হলো, সেই সাদার উপরে তোমাকে যাহা অর্পণ করা হলো, তাহা তুমি নিজে তাহাকে লালন পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করো। যদি তাহা না করতে পারো, তাহলে তোমার মতন বেকুফি আর কেউ থাকবে না। এখন এই যে তিনি আমাকে তেনার দিক থেকে আমাকে তেনার দিক করলেন, বা সেই ধর্মের যে আকৃতি তাহা আমাকে অর্পণ করলেন, এখন যদি বলি সেটা হয়তো অনেকটাই গুরুতর হবে। যে পাপ মোচন করার পরে যে ব্যক্তি 6 দিনের মধ্যে তেনার সেই আমলের মধ্য দিয়ে যদি দেখতে পায়, তাহলে সে এমন একটি সুরতধারী শিশুকে দেখতে পাবে নিজেকে,
তাহা পৃথিবীর জগতের মানুষের কাছে বর্ণনা করা কঠিন। কারণ এত বড় মানুষ কখনোই ওই অত ফুটফুটে নিষ্পাপ শিশু জন্ম নিতে পারে না। যখন তাহাকে তিনার দিক থেকে সেই আদম সুরতে সেই শিশুটির জন্ম হয়, তখন সে অবশ্যই শিশুরূপে শিক্ষা অর্জন করতে থাকে মুর্শিদের কাছ থেকে। এখন সেই শিশুটিকে কার কাছে দিয়ে বড় করানো হয়, অবশ্যই যদি সে সেখানে মেরাজ ঘটাতে পারে তার সালাতের মধ্য দিয়া, তাহলে সে জানতে পারবে, বুঝতে পারবে যে এই শিশুটি কার কাছে লালন পালন করতে মুর্শিদ সেদিন দিয়েছিল। সেই শিশুটি যখন সেখানে বড় হয়, মুর্শিদ পাক তাকে শিক্ষা দান করেন, মুর্শিদ পাক তাকে খাদ্য দান করেন, মুর্শিদ পাক তাকে সব কিছু করে থাকেন। এখন আমরা অনেকটাই হয়তো কথা বলে থাকি যে কথা তিনি শিখিয়ে গেছেন, রবের দিক থেকে তিনি রাব্বি করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই রাব্বি না হয়ে অনেকটাই হয়তো রব ধরে কথা বলি। রাব্বিটা কেমন, সেই রাব্বিটা যদি তোমরা কেউ যাও তাহলে নিজেকে দেখতে পাবে যে সেই রাব্বির মধ্যে তুমি বসে আছো, না হয় সেই রাব্বিকে নিয়ে তোমার ভিতরে সেই রাব্বি বসে আছে। যদি এখানে না যেয়ে কোনো কথা বলো তাহলে কিন্তু সেই বলাটি অন্য মানুষের জন্য ফাঁসেক হবে। আর যদি যে থাকো তাহলে তোমাদের বলা ঠিক আছে। আর এই কথাগুলি যখন বলবে তখন ফাঁসেকি যে শুনবে সেও ফাঁসেকি হবে, ওই জায়গায় পৌঁছতে পারবে না। আর যে বলবে তারও ফাঁসেকি হবে, ওই মানুষটি ভিন্ন প্রচারে চলে যেতে পারে। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি আর বেশি কিছু বলবো না। হয়তো এখানে আরও আছে, এখন আমার পরে হয়তো মুর্শিদ পাকের বড় ছেলে জাহাঙ্গীর আলম কিছু কথা বলবেন। তিনি এখানে বসেই আছেন আমাদের মাঝে। মুর্শিদের তরফ থেকে তিনি আমাদের সেই মূল্যবান বক্তৃতাগুলো শোনাবেন, যাহার উপরে তিনি মুর্শিদ পাক তওবার দ্বার খুলে রেখেছে। আমরা বিশ্ববাসীকে অনুরোধ করি, যদি তোমাদের কোনো আশা আকাঙ্ক্ষা সেই সুরত ধরে নিয়ে পৃথিবী থেকে যেতে হয়, তাহলে এই পোতাজিয়া মুর্শিদ আমিরের আস্তানায় আসতে হবে। তাহা যদি না আসো, খেলাফতে হয়তো অতীতের অনেক ধর্ম আছে, নবীদের আছে, দেবোত্তরের আছে, করতে পারো, তবে ফল হবে না। সেই সৃষ্টির জগতেই থাকতে হবে, সেই অবিশ্বাস জগতে অথই তলেই থাকতে হবে। তখন দেখতেও পারবে না, বুঝতেও পারবে না কি অন্ধকার। মৃত্যুকালে যেমন একটি কথা আছে, সেদিন তোমাকে কালো গ্লাভ দ্বারা ঢেকে দেওয়া হবে। যদি কালো গ্লাভ ঢাকার মধ্যে পড়ো, তাহলে এমন ঘনীভূত অন্ধকার যাহা পৃথিবী জগতে আর নাই। মাটির অন্ধকারে যদি পুঁতে রাখা হয়, তার চেয়েও সেই ঘনীভূত অন্ধকার। তুমি কিছু দেখতেও পারবে না, কিছু বুঝতেও পারবে না, কিছু অনুধাবনও করতে পারবে না। যদি ওই কালো গ্লাভের মৃত্যুর পরে কালো গ্লাভের ভিতরে পড়ো। এরপরেও আরও কিছু মৃত্যু আছে, তাহার হয়তো পাপের সাদা শাস্তি খেটে হয়তো মুক্ত প্রাপ্ত হতে পারে, কিন্তু কালো গ্লাভের মধ্যে পড়লে ওই ব্যক্তি কখনোই, আমার তো মনে হয়, মুক্তি পাবে না। যেহেতু হায়াতে থাকতে যদি কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকো, তাহলে বুঝতে পারবে যে মৃত্যুটা কত কঠিন, কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। আর যে ব্যক্তি হায়াতে বেঁচে থাকতে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তার তো আর মৃত্যু হবে না। সে তো সেই পাড়ি জমাবে মুর্শিদ পাককে ধরে নিয়ে তেনার আস্তানায়, তেনার যেখানে থাকেন সেখানেই সে থাকবে। যদি মুর্শিদ পাকের ইচ্ছা হয় যে আমি একটা গাছের ভিতরে থাকবো, তাও সে থাকবে। যে ওই যত কিছু আজাব গজব যেটাই হোক, মুর্শিদ পাকের উপরে যাবে। এটা তো বলার মতন কথা নয়, তথাপিও আমি বললাম। যিনি সমস্ত কিছুর মালিক, যে আল্লাহ, সেই আল্লাহ যাকে হেফাজত রাখে, হেফাজত করে, তেনার হেফাজতে যিনি মৃত্যুবরণ করেন, তেনা কি হন, অবশ্যই যেনারা তাফসীর কারক আলেম আছেন, তেনারা ভালো বোঝেন যে এই কথাটা তাৎপর্য কত দূর। আমি আর আমার বক্তব্য বেশি বাড়াবো না, সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় হোক আদম নূরের।